এদেশের মাটিতে বড় বড় আলেম ওলামা নিজেদেরকে আলেম বলে দাবি করে, আপনারা তাদেরকে ইনসাফ মনে করেন, আইডল মনে করেন। তারা আজকে মহিলাদের সমাবেশে, মহিলাদের মিছিলের সামনে নেতৃত্ব দেয়। আজকে বলে মা বোনেরা মসজিদে নামাজ পড়তে গেলে নাকি ফিতনা সৃষ্টি হয়। মহিলারা রাস্তায় বেরিয়ে মিছিল করলে ফিতনা হয় না, অথচ মহিলারা মসজিদ নামাজ পড়তে গেলে ফিতনা হয়। আপনাদের কাছে কি চলতেছে না এগুলা? মহিলারা মসজিদে নামাজ পড়তে গেলে ফিতনা হয়, মহিলারা মসজিদে খুতবা শুনতে গেলে ফিতনা হয়, অথচ মহিলাদের দিয়ে ভোট ভিক্ষা করতে পারলে ফিতনা হয় না। আজকে মহিলাদের দিয়ে রাস্তায় রাস্তায় ভোটের মিছিল বের করলে ফিতনা হয় না। আজকে আপনি সে যে দলেরই হন না কেন, চলতেছে না। অথচ এটাকে ইসলামের মধ্যে তার মানে আমাদেরকে কুক্ষিগত করে রাখা হয়েছে। তার মানে এমন ভাবে বলা হচ্ছে মহিলারা মসজিদে গেলে ফিতনা হয়, কিন্তু যখন 4 দিন 3 দিন 40 দিনের জন্য চিল্লায় চলে যায়, তখন মহিলাদেরকে চিল্লায় নিয়ে যায়। চিল্লায় নিয়ে গেলে ফিতনা হয় না, মসজিদে গেলে ফিতনা হয়। চলতেছে সমাজে, অহরহ চলতেছে, কেউ বলার নাই। কেন? হুজুর বললো যে, হুজুর বললে তো কিছু বলার থাকে না। ওই যে আবু তাহের বর্তমানী সাহেব বলে গেছে, ওনার এক বইয়ের মধ্যে একবার এক পীর সাহেব মুরিদকে বলতেছে শার্টটা এই গাইটা বাজারে বিক্রয় করে দিয়ে আসো। তো রাস্তা দিয়ে যখন মুরিদরা নিয়ে যাচ্ছে, তো রাস্তার লোকজন জিজ্ঞাসা করতেছে এই শাড়ের দাম কত? ও মুরিদ এক পর্যায়ে রাগান্বিত হয়ে বলতেছে, পীর সাহেব বলিল গাই, ষাড় হলেও সমস্যা নাই, আজকে এটা গাই বলে বিক্রয় করা হবে। কি বুঝলেন? আপনি আপনার চোখ দিয়ে দেখতে পারতেছেন ষাঁড়, কিন্তু পীর বলেছে গাই, এজন্য গাই বলে বিক্রি করবেন, ওটাকে ষাঁড় বলবেন না আপনি? এত অন্ধ অনুসরণ করলে হবে? এত ব্রেন অজ্ঞতার মধ্যে থাকলে হবে? কোরআন হাদিস যাচাই বাছাই করতে হবে। আপনার হুজুরি বলতেছে যে মহিলারা মসজিদে আসলে ফিতনা হয়, কিন্তু আপনার হুজুরি মহিলাদেরকে 3 দিনের জন্য চিল্লায় নিয়ে যায়, 40 দিনের জন্য চিল্লায় নিয়ে যায়, জীবন চিল্লায় নিয়ে চলে যায়, সেখানে ফিতনা হয় না। আপনার হুজুর বলতেছে মহিলারা মসজিদে গেলে ফিতনা হয়, আপনার হুজুর আবার মহিলাদের বাড়ি বাড়ি পাঠাচ্ছে কিসের জন্য? ভোট ভিক্ষা করার জন্য। রাস্তায় পাঠাচ্ছে, মিছিলে বের করে দিচ্ছে, কেন? ভোট লাগবে নির্বাচনে, এজন্য পাঠাচ্ছে। এখানে ফিতনা হয় না? মাসালা 2 জায়গায় 2 রকম কেন? এত মুনাফিকি কেন? কোরআন সুন্নাহর সাথে গাদ্দারি করলে তখন ইনসাফ প্রতিষ্ঠা করা যায় না।